আসসালামু আলাইকুম। প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এইচএসসি এমসিকিউ সলভিং সিরিজের আজকের এই ক্লাসে আমি সিলেট বোর্ড 2023-এর এইচএসসি ফার্স্ট পেপারের এমসিকিউ কোশ্চেনটা তোমাদেরকে সমাধান করে দেখাবো। আমরা কিন্তু এর আগের ভিডিওগুলো নিয়ে একটা প্লেলিস্ট গঠন করেছি, যার লিঙ্ক আমি কোথায় দিয়ে দেবো, ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখতে চাও তারা চাইলে ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে আমার আগের ভিডিওগুলো দেখতে পারো। ওকে, সো কথা না বেরিয়ে শুরু করি। প্রথম যে প্রশ্নটা আছে, এই একটা ম্যাট্রিক্স দিয়ে বলছে যে ম্যাট্রিক্সের অনুবন্ধী বা কনজুগেট ম্যাট্রিক্স কোনটি। ঠিক আছে, ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে যে এ প্লাস আই বি এইটার অনুবন্ধী সংখ্যা হচ্ছে এ মাইনাস আই বি। এখানে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে জটিল সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা পরিবর্তন হবে। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে। তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা অ্যাকচুয়ালি করে, 3 মাইনাস 2i, তারা 3 প্লাস 2i দেখে, 1 প্লাস 2i 1 মাইনাস 2i দেখে, i মাইনাস 2 এখানে i প্লাস 2 দেখে এটাকে দাগিয়ে দেয়। বাট এটা অ্যাকচুয়ালি করা যাবে না, কারণ এইখানে অ্যাকচুয়ালি জটিল পার্ট হচ্ছে i এবং এইটার সামনে মাইনাস হবে। সো এই যে এইখানে মাইনাস আছে, বাকি সবগুলো ঠিক আছে। সো 1-এর n হচ্ছে গিয়ে তোমার উত্তর। সেকেন্ড যে কোশ্চেনটা দেখো, সেকেন্ড কোশ্চেনটাতে কি বলছে, 3, -60 বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত? দ্যাট মিন্স তোমাকে পোলার দেওয়া আছে, r, থিটা দেওয়া আছে, তোমাকে ফাইন্ড আউট করতে হবে x, y। ব্যাপারটা খুবই সহজ। x সমান হচ্ছে কি r cos থিটা এবং y সমান হচ্ছে r sin থিটা। সো আমরা x এর ভ্যালুটা ফার্স্টে বের করে ফেলি। x এর ভ্যালু দেওয়াই আছে এখানে 3 cos -60 দেওয়া আছে, বাট যেহেতু আমার কস আছে সো মাইনাস প্লাস ম্যাটার করে না, আমি এখানে 60 ডিগ্রি দিয়ে দিলাম। সো আমার ভ্যালু চলে আসতেছে cos 60-র ভ্যালু কত? cos 60-র ভ্যালু হচ্ছে হাফ, সো 3/2। খেয়াল করো এক্সের ভ্যালু যেটাতে 3/2 আছে সেটাই হবে আমার উত্তর। সো এক্সের ভ্যালু 3/2 আমি দেখতে পারতেছি এম এ আছে, এম হবে আমার উত্তর। ওকে, থার্ড কোশ্চেন দেখো, একটা সার্কেলের কোশ্চেন, এত বৃত্তের কেন্দ্র 0 0। ডেফিনেটলি এটার কেন্দ্র 0 0, কারণ আমরা জানি যে x² প্লাস y² ইকুয়ালস টু r²। এটার সেন্টার হচ্ছে 0, এবং রেডিয়াস হচ্ছে গিয়ে r। ঠিক আছে, ফাইন। ওকে, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ তো আগেই বলছি, ব্যাসার্ধ হচ্ছে গিয়ে এই যে 12-এর বর্গমূল। তো r হবে কত? √12, দ্যাট মিনস 2√3। ওকে, ফাইন। সো এটাও ঠিক আছে। এবং বলছে ওয়াইকের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত? সো ওয়াইকের খণ্ডিতাংশের দৈর্ঘ্যটা কত হবে? সেটা হচ্ছে 2√f² - c। আমি একটু সাদা কালি দিয়ে লিখি, 2√f² - c। তো এইখানে অ্যাকচুয়ালি এফ কত? এফ এর ভ্যালু হচ্ছে 0, এফ এর ভ্যালু হচ্ছে 0, 0 মাইনাস সি এর ভ্যালু কত? এই যে 12টা আছে, 12টা যদি তোমার লেফট সাইডে চলে যায় তাহলে মাইনাস +12 হয়ে যাবে। সো এটা অ্যাকচুয়ালি 4√3 হবে, তাই না? 4√3 অপশনে নাই, তার মানে 1 এবং 2 সঠিক উত্তর, অপশন কে। ওকে, নেক্সট দেখো যে প্রশ্নটা দিচ্ছে, এটা কিন্তু মুখে মুখে করা যায়, এটার জন্য কোনো সূত্র তোমাকে ফেলতে হবে না। দেখো এইটা কিন্তু একটা আইডেন্টিটি। ঠিক আছে, এর যে কোনো মানের জন্য তোমার কিন্তু কী হবে বলো তো, এইটার অপশনগুলো ঠিক থাকবে। সাপোজ এর ভ্যালু 10 হলে এইটার মান যত হবে, এর ভ্যালু যদি 20 হয় এই পুরাটার মান কিন্তু ততই হবে। ঠিক আছে, কারণ এটা হচ্ছে কি একটা আইডেন্টিটি। সো আমরা অ্যাকচুয়ালি যেটা করতে পারি, a = 0 ধরে করি, তাহলে কেমন হয়? আমি 4 নম্বর অঙ্কটা করছি। সো a = 0 ধরে করি। a = 0 ধরলে তোমার অঙ্কটা হয়ে যাচ্ছে sin -30 প্লাস sin 150। ঠিক আছে, সো sin -30 মানে হচ্ছে গিয়ে sin 30, এবং sin 150 মানে কত? sin 150 মানে হচ্ছে কি তোমার sin 180 - 30 ডিগ্রি, রাইট? সেটা হচ্ছে sin 30 ডিগ্রি, এটা হচ্ছে sin 30 ডিগ্রি, এবং কাটাকাটি করে চলে আসবে 0, এবং অপশনে আমি একটা 0 দেখতে পাচ্ছি। সো অপশন এল হবে তোমার উত্তর। নেক্সট 5 দেখো, এটার মান কত? এটা অ্যাকচুয়ালি মুখে করা যায়, তুমি চাইলে এল হসপিটাল দিয়ে করতে পারো। মেথড 1, তুমি চাইলে লব এবং হরকে ডিফারেন্সিয়েট করে দিতে পারো। লিমিট x টেন্ডস টু 3, আমি যদি লবকে ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে 3x², হরকে ডিফারেন্সিয়েট করলে আসতেছে 2x। সো কাটাকাটি করলে তোমার থাকতেছে কত? লিমিট x টেন্ডস টু 3, উপরে থাকতেছে 3x, নিচে থাকতেছে 2। সো তুমি যদি লিমিট বসাও, x এর জায়গায় 3 বসাও, 3 × 9 / 2। সো আমরা উত্তরটা পেয়ে গেছি 9/2, এটা হবে তোমার উত্তর। এবং তুমি যদি কি বলবো,
লিখিত মেথডে করতে চাও তাহলে সেটাও অ্যাকচুয়ালি খুব বড় না, ছোট অঙ্ক ছোটোভাবেই করা যায়। সো তুমি চাইলে এইভাবে করতে পারো, তুমি লব এবং হরকে x-3 দিয়ে ভাগ করতে পারো, ঠিক আছে। তারপর উপরেরটাকে তুমি লিখতে পারো x³ - 3³ এবং হরটাকে লিখতে পারো x² - 3² লেখা যায় তো নাকি? সো এটা যদি লেখো তাহলে তোমার সূত্র অ্যাকচুয়ালি কী বলতেছে, তোমার সূত্র বলতেছে যে উপরের এটাই একটা সূত্র এবং এইটাকে তুমি লিখতে পারবা 3a। এ মানে কত? x টেন্স টু a। এই যে এইখানে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে কি তোমার a, এইখানে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে কি তোমার a, ঠিক আছে। আচ্ছা, সো আমার a এর ভ্যালু হচ্ছে গিয়ে 3 টু দি পাওয়ার 3 - 1। এখানে আসবে কত? পাওয়ার হচ্ছে গিয়ে তোমার n। এখানে পাওয়ার কোনটা? পাওয়ার হচ্ছে যে এইটা হচ্ছে পাওয়ার। সো পাওয়ারটা সামনে আসে 3 টু দি পাওয়ার কত? 2 - 1, তাই না? সো তোমার চলে আসতেছে 3 নিচে 2, 3 পাওয়ার 2 তার মানে হচ্ছে কি 9, 3 পাওয়ার 1 তার মানে হচ্ছে কি 3। সো কাটাকাটি করলে 9/2। এল হসপিটাল মেবি ইজিয়ার না, অ্যাকচুয়ালি এটা মুখে মুখে করা যাচ্ছে এবং এটা করার জন্য এটাও মুখে মুখে করা যাচ্ছে, বাট একটু টাইম লাগতেছে। হোয়াট এভার, আমরা অ্যান্সার তো পেয়ে গেছি। ওকে, 6 নম্বর অঙ্ক দেখো, 6 খুবই সহজ একটা ইন্টিগ্রেশন অঙ্ক। ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1, আমি চাইলে এটাকে 1 + x - 1 লিখতে পারি, হরের মতো করে নিলাম, ঠিক আছে। হরে 1 + x ছিল, হরের মতো করে নিলাম। সো এটাকে কীভাবে লেখা যায়? 0 থেকে 1 x dx মাইনাস 0 থেকে 1 dx ডিভাইডেড বাই 1 + x, এরকম তো লেখা যায়। এবং লিখলে ভুল লিখছে, এখানে অ্যাকচুয়ালি x আসে না, এখানে 1 আসে, দ্যাট মিনস শুধু dx আসে। এই যে 1 + x এর নিচে 1 + x দিলে শুধু 1 আসে, সো এটা অ্যাকচুয়ালি লেখা লাগে না। সো এইখানে তোমার আসতেছে হচ্ছে কি তোমার x, অনলি x, যার আগে পরে লিমিট আছে 1 0, এবং এখানে আসতেছে হচ্ছে কি ln 1 + x, 1/x কে ইন্টিগ্রেট করলে ln 1 + x হয়, তাই না? সো 1 আছে, 0 আছে, ওকে। সো এখান থেকে আসতেছে x কেন আসবে? লিমিট বসালে 1 আসবে। এখান থেকে আসতেছে 1 - 0 অ্যাকচুয়ালি লিখো, আর এখান থেকে আসতেছে ln 2 মাইনাস ln 1, তার মানে হচ্ছে কি 0। সো হিসাব নিকাশ করলে 1 - ln 2 আছে নাকি অপশনে? দেখো 1 - ln 2 আছে অপশন কেতে, এটা হচ্ছে কি তোমার সঠিক উত্তর। ওকে, ফাইন। 7 কি আছে? ইনভার্স ম্যাট্রিক্স। তার আগে তোমাকে আমি শর্টকাটটা বলে দিই, শর্টকাট দিয়ে করা যাবে এটা। শর্টকাট বলতেছে যে এ যদি একটা ম্যাট্রিক্স হয় যেটা a b c d এরকম, তাহলে এ ইনভার্সটা হবে 1/ডিটারমিনেন্ট অফ এ, এর নির্ণায়ক, ঠিক আছে। তারপর কি করতে হবে? তারপরে এই যে প্রধান কোনো বরাবর উপাদানগুলো জায়গা পরিবর্তন করবে, ঠিক আছে। সো এইখানে চলে আসবে ডি, এখানে চলে আসবে এ, এবং গৌণ কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে তারা চিহ্ন পরিবর্তন করবে। সো এইখানে আসবে -c, এখানে আসবে -b। সো এটা হচ্ছে কি তোমার শর্টকাট। তো এই শর্টকাট মোতাবেক আমরা যদি আমাদের অঙ্কটা করি তাহলে আমাদের এ ইনভার্সটা আসতেছে, ফার্স্টে নির্ণায়ক বলো, নির্ণায়ক কত? এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক কত বলো? এককে 1 -7 প্লাস এককে 1, তার মানে হচ্ছে কি 2। সো এখানে চলে আসলো 2, ওকে। সো এই 1 এবং এই 1 চিহ্ন পরিবর্তন করে আমার থাকতেছে 1, এখানে 1। এই 1 এবং এই -1 চিহ্ন পরিবর্তন করে আমার এখানে থাকবে -1, এখানে থাকবে +1। সো দেখো তো এটা কোন অপশনে আছে? অপশন কেতে আছে। সো অপশন কে হবে তোমার সঠিক উত্তর। ওকে, 8 নাম্বার যেটা বলছে, দুইটা বিন্দু দিয়ে সংযোজক রেখাকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে? এক্স অক্ষ যদি তোমার বিভক্ত করে তাহলে কোটির অনুপাতে বিভক্ত করে, শর্টকাট, ঠিক আছে, বিভক্ত করে, ঠিক আছে, সূত্রের -y1 ডিভাইডেড বাই y2। খেয়াল করো, বলছে যে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, দুইটা বিন্দু দিয়ে বলছে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে। তাহলে এক্স অক্ষ বিভক্ত করে দুইটা বিন্দুর কোটির অনুপাতে, সূত্রের একটা মাইনাস থাকবে, ঠিক আছে। যদি বলতো ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, ওয়াই অক্ষ বিভক্ত করে তোমার ভুজের অনুপাতে, অর্থাৎ সেক্ষেত্রে এইখানে -x1 ডিভাইডেড বাই x2 হতো। ওকে, আমি একটু ভ্যালুগুলো বসাই। y1 মানে হচ্ছে প্রথম বিন্দুটার কোটি, y2 মানে হচ্ছে দ্বিতীয় বিন্দুটার কোটি। উল্টা করা যাবে না কিন্তু, উল্টা করলে অনুপাত উল্টা আসবে।
সো এটা খেয়াল রাখতে হবে, y1 মানে প্রথমটা, ডেফিনেটলি প্রথমটা, y2 মানে ডেফিনেটলি দ্বিতীয়টা। সো এখানে আসতেছে -4, এখানে আসতেছে হচ্ছে কি তোমার 6, হিসাব নিকাশ করলে অ্যাকচুয়ালি 2/3। খেয়াল করো আমার ফাইনাল রেজাল্টটা পজিটিভ আসছে, ঠিক আছে, পজিটিভ আসছে। পজিটিভ আসলে কী হবে, 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত, ঠিক আছে, অন্তর্বিভক্ত। আর যদি আমার ফাইনাল রেজাল্টটা নেগেটিভ আসতো তাহলে আমি বলতাম 2:3 অনুপাতে বহির্বিভক্ত, ঠিক আছে। ফাইনাল রেজাল্টটার চিহ্নটা দেখতে হবে, সূত্রের মাইনাস দিয়ে তুমি হিসাব করবা, অনেকে অ্যাবসোলিউট ভ্যালু দিয়ে করে, বাট এইভাবে করার দরকার নেই। তুমি সূত্রের মাইনাস, অ্যাকচুয়ালি তুমি যদি এটা ডিরাইভেশনটা দেখতা তাহলে ডিরাইভেশনটা দেখলে বুঝতে যে তোমার ডিরাইভ করলে অ্যাকচুয়ালি সূত্রের একটা মাইনাস আসে। হোয়াটএভার, আমার ফাইনাল রেজাল্ট পজিটিভ আসছে, আমি বলতেছি এত অনুপাতে অন্তর্বিভক্ত। যদি আমার এখানে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত চাই নাই, বাট আমি এটা একটু মেনশন করে দিলাম। ওকে, 9 নম্বর প্রশ্ন দেখো। 9 নম্বর কী বলছে? 9 নম্বর বলছে এত বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র এক্স এর সহগ এবং ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করো। এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করলে আসে -3, -2 দিয়ে ভাগ করলে আসে +2। সো কেন্দ্র যেটা দিছে এটা ঠিক দিছে। ব্যাসার্ধটা কীভাবে বের করে? ব্যাসার্ধ হচ্ছে √g² + f² - c সমান √g মানে হচ্ছে গিয়ে এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করো, তাহলে 3² এফ মানে হচ্ছে ওয়াই সহগকে 2 দিয়ে ভাগ করো, সো -2² এবং সি মানে হচ্ছে ধ্রুবপদ, সেখানে +3। হিসাব নিকাশ করলে তোমার আসতেছে 9 + 4 + 3, 9, 10, 11, 12, 13, 13 আর 3 হচ্ছে 16, দ্যাট মিনস 4, ব্যাসার্ধ 4, দ্যাট ইজ কারেক্ট। মূলবিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থিত। মূলবিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থিত না বাইরে অবস্থিত, এটা বুঝতে গেলে মূলবিন্দুটা বৃত্তের সমীকরণে বসাতে হবে, বসায় চিহ্ন দেখতে হবে, ঠিক আছে, চিহ্ন দেখতে হবে। পজিটিভ যদি চিহ্ন আসে তার মানে হচ্ছে কি তোমার বাহিরে, ঠিক আছে। যদি 0 আসে তার মানে হচ্ছে গিয়ে পরিধিতে, ঠিক আছে। মূল বিন্দুটা বসাবা, বসে যে কোনো বিন্দু, অ্যাকচুয়ালি যে কোনো বিন্দু বসে, পজিটিভ আসলে বাইরে, 0 আসলে পরিধিতে, এবং যদি তোমার নেগেটিভ চিহ্ন আসে তার মানে বৃত্তের ভিতরে, ঠিক আছে, বৃত্তের ভিতরে। তো এখানে মূল বিন্দুটা বসাতো, এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0, এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0 বসালে আমার ফাইনাল রেজাল্ট আসতেছে কত? শুধু -3, একটা নেগেটিভ চিহ্ন বলতে আমি বুঝাইছি যে ভিতরে বসে, তাই না? সো মূলবিন্দু যে বৃত্তের ভিতরে বসে এটা ঠিক আছে, 1, 2, 3, দ্যাট ইজ কারেক্ট। 10 নাম্বার দেখো, একটা ত্রিভুজ দিছে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? সো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ½ AB sin C ডেল্টার ভ্যালু। সো এখানে কনজিকিউটিভ দুইটা বাহু দেওয়া আছে, একটা বাহু 4, একটা বাহু 3, পাশাপাশি দুইটা বাহু, এবং সি বলতে অ্যাকচুয়ালি এ এবং বি এর মাঝের অ্যাঙ্গেলটা বোঝায়। সো আমার রেজাল্ট চলে আসবে কত? 3 × 4 sin 45 ডিগ্রি। 12 অর্ধেক হচ্ছে 6, sin 45 এর ভ্যালু হচ্ছে গিয়ে কত? 1/√2, তাই না? আচ্ছা, সো কাটাকাটি করলে অ্যাকচুয়ালি 3√2 আসে। সো 3√2 আছে, 3√2 হবে তোমার উত্তর। এসি বাহুর দৈর্ঘ্য কত? এসি বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে আমার এখানে কোসাইন রুল লাগবে। কোসাইন রুল পড়ছো নাকি তোমরা? ত্রিকোণমিতিতে পড়ছো। কোসাইন রুল বলতেছে যে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এর বিপরীত বাহু এ, বি এর বিপরীত বাহু বি, সি এর বিপরীত বাহু হচ্ছে সি। সো কি কস বি, এটা সমান আমি লিখতে পারবো। দেখো আমি বি অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করতে চাচ্ছি, সো বি এর সন্নিহিত বাহু দুইটা যোগ হবে, তাহলে a² + c², বিপরীত বাহু হচ্ছে বি এর বিপরীত বাহু হচ্ছে বি, এটার বর্গটা বিয়োগ হবে 2 × সন্নিহিত বাহু দুটো অর্থাৎ এসি, ঠিক আছে, এসি। আচ্ছা, সো বলো দেখি আমার বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে cos 45 ডিগ্রি, এটা সমান আসতেছে আমার এর ভ্যালু 3, বি এর ভ্যালু 4, 3² + 4² - ac² ডিভাইডেড বাই 2 × 3 × 4। সো হিসাব নিকাশ করলে অ্যাকচুয়ালি এসি এর ভ্যালুটা চলে আসে, একটু তোমরা হিসাব নিকাশ করে দেখো, 25 - 12√2 চলে আসে, দ্যাট মিনস এল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা,
12 বলছে যে নির্ণায়কের 2তম সারির 3তম কলাম, 2তম সারির 3তম কলাম, দ্যাট মিনস 2তম সারির 3তম কলাম, দ্যাট মিনস এই যে 2, এই 2-এর তোমার সহগুণকটা কত এটা জানতে চাইছে। সো তুমি চিহ্ন দেখো, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। সো আমার একটা মাইনাস বসবে এবং 2 যেই সারিতে আছে, 2 যে কলাম আছে সেটা বাদ দিয়ে তোমার বাকি থাকতেছে -2, থাকতেছে 4, থাকতেছে 3, থাকতেছে -2। সো একটু হিসাব নিকাশ করো, এটার ভ্যালু কত আসে। 2 দুগুণে 4, -3 4 12, তার মানে -8 এবং সামনে একটা মাইনাস আছে, সো +8 হবে। অপশন এন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন 13, এইটা অ্যাকচুয়ালি প্রশ্নটা ভুল আছে। দেখো এখানে লিমিটটা আছে কত, x টেন্স টু 0। অ্যাকচুয়ালি লিমিট x টেন্স টু ইনফিনিটি থাকলে অঙ্কটা তুমি করতে পারতা। সো এটা অপশন ভুল। x টেন্স টু যদি ইনফিনিটি থাকতো তাহলে অপশন এল হতো তোমার সঠিক উত্তর। বাট এখন আমরা অ্যাকচুয়ালি লিমিট ভুল থাকার কারণে এটা সঠিকভাবে বের করতে পারবো না। 14 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, 14 নম্বর প্রশ্নটাতে এবি রেখাটার সমীকরণ তোমার কাছে জানতে চেয়েছে, এবি রেখার সমীকরণ। সো এইখানে দেখো মূল বিন্দু থেকে তুমি কিন্তু এবি রেখার উপর একটা লম্ব আঁকছো, যেটা অ্যাকচুয়ালি তোমার পি, এবং এইখানে তোমার যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে কি আলফা। সূত্র বলতেছে যে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়ালস টু পি। এটা হচ্ছে কি তোমার রেখার সমীকরণ। সো ভ্যালুগুলো তুমি যদি বসাও, এক্স কস আলফা মানে cos 60 মানে হচ্ছে গিয়ে √3/2, তাই না, √3/2 প্লাস সাইন 60 মানে হচ্ছে গিয়ে তোমার, আমি কি ভুল লিখলাম, cos 60 মানে হচ্ছে গিয়ে হাফ। আচ্ছা, সো x/2 √3y/2 এবং p এর ভ্যালুটা হচ্ছে লম্ব। অ্যাকচুয়ালি লম্ব কত, লম্ব হচ্ছে √3। সো তুমি যদি 2 দিয়ে গুণ করো তাহলে x প্লাস √3y ইজ ইকুয়ালস টু 2√3। এইটা হবে তোমার সমীকরণ, আছে নাকি? x plus √3y equals to 2√3. That means M is the correct answer. ঠিক আছে। 15 যেটা বলছে, এত সরলরেখার উপর লম্ব এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ। খুবই সহজ একটা অঙ্ক। দেখো তোমরা সবাই জানো এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, এইটার লম্ব রেখাটা কীরকম হবে? এটার লম্ব রেখাটা হবে বিএক্স মাইনাস এ ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0। এবং কে এর ভ্যালুটা কীভাবে পাবা? এই যে বিন্দুটা আছে এটা দিয়ে সিদ্ধ করলে পেয়ে যাবা। সো আমাদের এই ক্ষেত্রে অঙ্কটাতে আমি যদি 3x মাইনাস 5y এটার লম্ব রেখা বের করি তাহলে হবে 5x প্লাস 3y প্লাস কত, কে ইকুয়ালস টু 0। এখন কে এর ভ্যালুটা পাওয়ার দরকার, তো কে এর ভ্যালুটা পাওয়ার জন্য আবার সহজ তরিকা আছে। সহজ তরিকা হচ্ছে কে এর ভ্যালুটা সবসময় তুমি কি করবা, এখানে একটা মাইনাস দিবা, দিয়ে ইকুয়াল 0 দাও। ব্র্যাকেটের ভিতরে কি বসাবা, যেই বিন্দুটা আছে সেই বিন্দুটা দিয়ে প্রথম যেই পোর্শনটা আছে এটাকে সিদ্ধ করে দাও। বিন্দুটা দিয়ে প্রথম পোর্শনটাকে সিদ্ধ করে ভিতরে লেখো। তাহলে 1,2 দিয়ে আমি যদি এটাকে সিদ্ধ করি তাহলে 5 প্লাস 3 দুগুণে 6, এটা হচ্ছে তোমার কে এর ভ্যালু। সেটাকে একটু সিম্পলিফাই করে এটাই তোমার উত্তর। 5x প্লাস 3y মাইনাস 11 ইকুয়ালস টু 0। দ্যাট মিনস কোথায় আছে এটা? অপশন এলে আছে। ওকে, 16 দেখো পোলার স্থানাঙ্কে সো পোলার স্থানাঙ্ক বলছে আর স্কোয়ারের বদলে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং আর সাইন থিটার বদলে লিখবো ওয়াই। সো এখানে হবে 2y মাইনাস 3 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে কি তোমার বৃত্তের সাধারণ সমীকরণ। ব্যাসার্ধ জানতে চাইছে। সো ব্যাসার্ধ আর ইকুয়ালস টু হবে √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। জি মানে হচ্ছে কি 0, এফ মানে হচ্ছে কি তোমার এই যে ওয়াইয়ের শকটাকে 2 দিয়ে ভাগ করো। সো এফ মানে হচ্ছে কি তোমার কত, এফ মানে হচ্ছে -1 এবং -1 এসে +3। সো হিসেব নিকেশ করলে অ্যাকচুয়ালি 4 আসে, 2 আসে, ব্যাসার্ধ 2 একক। 17 নম্বর অঙ্কতে অ্যাকচুয়ালি মুখে মুখে করা যায় এটা। কট থিটার ভ্যালু কি? পজিটিভ। কট থিটার ভ্যালু পজিটিভ, কস থিটার নেগেটিভ। তুমি আমাকে বলো এমন কোন চতুর্ভাগ আছে যেখানে কট থিটার পজিটিভ হয় এবং কস থিটার নেগেটিভ হয়?
কট থিটা পজিটিভ, কট থিটা তো এইখানে পজিটিভ হয়, এইখানে পজিটিভ হয়, বাট এইখানে তো অ্যাকচুয়ালি কস থিটা নেগেটিভ হয় না। তার মানে ওরা অ্যাকচুয়ালি 3 নাম্বার চতুর্ভাগের কথা বলতেছে, 3 নাম্বার চতুর্ভাগের কথা বলতেছে। আমাকে বের করতে হবে কিসের ভ্যালু? সাইন থিটার ভ্যালু। আমি জানি যে সাইন থিটা হবে অ্যাকচুয়ালি নেগেটিভ, তাই না? সাইন থিটা হবে নেগেটিভ, যেহেতু 3 নাম্বার চতুর্ভাগের আলাপ করতেছে। তাহলে এখানে অপশনগুলোর ভিতরে নেগেটিভ ভ্যালু একটাই আছে, এম, ওইটাই অ্যান্সার হবে। বাকি সবগুলো পজিটিভ, ওগুলো অ্যান্সার হবে না। ওকে, 18 নাম্বার দেখো। 18 বলছে, এটা তো তোমরা সূত্র জানো একটা, y ইকুয়ালস টু যদি ইউ টু দি পাওয়ার ভি হয়, তাহলে তোমার ডিওয়াই ডিএক্স এটার ভ্যালু হবে ইউ টু দি পাওয়ার ভি, ভি বাই ইউ ডিউ ডিভাইডেড বাই ডিএক্স প্লাস এল এন ইউ ডিভি ডিভাইডেড বাই ডিএক্স, দ্যাট ইজ দ্য ফর্মুলা। ওকে, সো আমি যদি এখানে আমার এই প্রশ্নের ক্ষেত্রে লিখি, প্রশ্নের ক্ষেত্রে অ্যাকচুয়ালি তোমার ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা আসবে এক্স টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স, ভি বাই ইউ, ভি মানে হচ্ছে পাওয়ার, পাওয়ারটা, এবং ইউ হচ্ছে নিচেটা। সো মাইনাস 1 বাই এক্সকে এক্স দিয়ে ভাগ করলে অ্যাকচুয়ালি মাইনাস 1 বাই এক্স স্কোয়ার আসে, ডি ইউ ডিএক্স, ইউ মানে কি? ইউ মানে হচ্ছে গিয়ে এক্স, তার মানে এটাকে ডিফারেন্সিয়েট করলে 1 আসবে, প্লাস এল এন ইউ, ইউ মানে হচ্ছে গিয়ে এক্স, এবং ডিভি ডিএক্স, ভি মানে হচ্ছে এটা, এটাকে ডিফারেন্সিয়েট করলে অ্যাকচুয়ালি 1 বাই এক্স স্কোয়ার আসে, তাহলে 1 বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, সো তুমি যদি এই যে 1 বাই এক্স স্কোয়ার কমন নাও, 1 বাই এক্স স্কোয়ার বাইরে বের করে নিয়ে আসলে এক্স টু দি পাওয়ার নিচে আছে এক্স স্কোয়ার, উপরে আছে এইটা, তার মানে মাইনাস 2 মাইনাস 1 বাই এক্স এরকম একটা আসে, এবং থাকতেছে এল এন এক্স মাইনাস 1, তাই না? দেখো এটা কোন অপশনের সাথে মিলে? অপশন এন। 19 নাম্বার খেয়াল করো, 19, y ইকুয়াল টু 5x, y ইকুয়াল টু 5x, মূল বিন্দুকে আমি একটা সরল রেখা, এটা হচ্ছে কি y ইকুয়াল টু 5x, x অক্ষ, x অক্ষ, এবং x ইকুয়ালস টু 4, x ইকুয়ালস টু 4 যেই রেখাটা, সেটা কিন্তু তোমার y কে সমান্তরাল একটা রেখা, এটা x অক্ষ, এইটা হচ্ছে কি তোমার y অক্ষ, এবং এই যে রেখাটা এটা হচ্ছে কি তোমার কি বলতো, x ইকুয়ালস টু 4, দ্যাট মিনস এইখানে যে বিন্দুটা এটা হচ্ছে 4,0, এটা হচ্ছে 0,0। আচ্ছা, সো এই লাইনের উপরে যে কোনো বিন্দুর ভুজ হচ্ছে 4, সো আমি যদি এই বিন্দুটার স্থানাঙ্ক একটু বের করতে চাই, এই বিন্দুটার স্থানাঙ্ক যদি একটু বের করতে চাই, তাহলে এই যে আমার রেখার সমীকরণ আছে, এইখানে এক্সের জায়গায় 4 বসাতে হবে, কারণ এই লাইনের উপর তো সব জায়গায় এক্সের ভ্যালু 4, তাহলে 4 বসালে ওয়াই এর ভ্যালুটা আসতেছে কত? ওয়াই এর ভ্যালুটা আসতেছে 4 5 20, দ্যাট মিনস এই বিন্দুটা হচ্ছে 4,20। আচ্ছা, সো তোমার অ্যাকচুয়ালি এটার এরিয়া লাগবে, রাইট? ত্রিভুজটার এরিয়া লাগবে, এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে 4 এবং উচ্চতা হচ্ছে কি তোমার 20, তো ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা 20, তো হিসেব নিকাশ করলে অ্যাকচুয়ালি আসতেছে 4 × 40। 40 কোথায়? অপশন এম। 20 নাম্বার আমার খুবই পছন্দের একটা টপিক, ম্যাট্রিক্স। 20 নাম্বারে বলছে 2x2 ক্রমের ম্যাট্রিক্স। ওকে ফাইন, তোমার একটা জিনিস শিখে নাও, ডিটারমিনেন্ট অফ কে এ, যেখানে এ হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট অফ কে এ ইজ ইকুয়ালস টু কে টু দি পাওয়ার এন ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, যেখানে এন হলো এ এর ক্রম। ঠিক আছে, তাহলে এটা মোতাবেক কি লেখা যায় বলো? ডিটারমিনেন্ট অফ 3a সমান সমান হবে 3 টু দি পাওয়ার n ইন্টু ডিটারমিনেন্ট অফ a। এখানে n এর ভ্যালু হচ্ছে a ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে 2/2, তার মানে n এর ভ্যালু হচ্ছে 2, n এর ভ্যালু হচ্ছে 2। সো 3a² গুণন ডিটারমিনেন্ট অফ a আবার দেওয়া আছে 5, এই যে এখানে দেওয়া আছে ডিটারমিনেন্ট অফ a এর ভ্যালু হচ্ছে 5, সো 5 লং 45 হবে তোমার উত্তর। ওকে, 21 নাম্বার। 21-এ দেখো কি বলছে, 21-এ
দুইটা বৃত্ত দিছে, দুইটা বৃত্ত দিয়ে বলছে দুইটা বৃত্তের সমীকরণ, দ্বিতীয় বৃত্ত দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত। আচ্ছা 21 নাম্বার আমরা করব, বাট 21 নাম্বার করতে গেলে আগে সমীকরণটাকে সাইজ করতে হবে। 3x² প্লাস 3y² মাইনাস 6x মাইনাস 9y মাইনাস 3 = 0 এই অবস্থায় করা যাবে না। এক্স এর স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগকে 1 বানাতে হবে। সো তুমি 3 দিয়ে ভাগ দাও, 3 দিয়ে ভাগ দিলে আসতেছে 2x মাইনাস 3y মাইনাস 1 = 0। এখন এক্স অক্ষের খণ্ডিতাংশ, এক্স অক্ষের যেই তোমার খণ্ডিতাংশ এটা সমান সমান হচ্ছে 2√g² মাইনাস c। সো 2√g, জি এর ভ্যালু হচ্ছে এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ এবং সি মানে হচ্ছে ধ্রুবপদ। সো এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করলে অ্যাকচুয়ালি তোমার -1 আসে, মাইনাসে মাইনাসে +1, তার মানে হচ্ছে 2√2। 2√2 আছে অপশন এম এ আছে। আচ্ছা 22 নাম্বারে সাধারণ জ্যা বলছে। তো সাধারণ জ্যা বের করতে গেলে আগে সমীকরণ দুইটাকে তুমি করো, লেখো আগে। x² প্লাস y² মাইনাস 3x মাইনাস 4y প্লাস 5 = 0। এটা হচ্ছে কি তোমার 1 নাম্বার সমীকরণ, ঠিক আছে। এবং 2 নাম্বার সমীকরণটাকে 3 দিয়ে ভাগ করে লেখো, তার মানে 2 নাম্বার সমীকরণটা আসবে x² প্লাস y² 3 দিয়ে ভাগ করলে মাইনাস 2x মাইনাস 3y মাইনাস 1 = 0। এটা হচ্ছে কি তোমার 2 নাম্বার সমীকরণ। এখন তোমার সাধারণ জ্যা যেই জিনিসটা, সাধারণ জ্যা হচ্ছে s1 মাইনাস s2 = 0। দ্যাট মিনস সমীকরণ দুটাকে বিয়োগ করতে হবে। তো তুমি যদি বিয়োগ করো তাহলে x² y² কাটা যাবে এবং বিয়োগ করলে তোমার থাকবে কি মাইনাস 3x প্লাস 2x মাইনাস 3x প্লাস 2x মাইনাস 4y প্লাস 3y প্লাস 5 প্লাস 1 = 0, তাই না? এরকম আসবে। তার মানে হচ্ছে কি তোমার -x মাইনাস y প্লাস 6 = 0, বা তুমি যদি মাইনাস দিয়ে ভাগ করে দাও, -1 দিয়ে ভাগ করো, তাহলে x প্লাস y মাইনাস 6 = 0 আসবে। x প্লাস y মাইনাস 6, ওকে ফাইন। 23 নাম্বার দেখো, তোমাদের একটা সূত্র আছে, সূত্র বলতেছে ইন্টিগ্রেশন অফ e⁴x একটা ফাংশন প্লাস ফাংশনের ডেরিভেটিভ যদি থাকে তাহলে এইটা সমান সমান অ্যাকচুয়ালি e⁴x ফাংশনটা, তাই না? দেখো বুঝতে হবে আগে, এখানে ফাংশন এবং এখানে যদি ফাংশনের ডেরিভেটিভ থাকে তাহলে উত্তর হবে e⁴x ইন্টু ফাংশন। তাহলে দেখো তো আমাদের অঙ্কটা এরকমই কি না, e⁴x ফাংশনে আসতে হচ্ছে গিয়ে sin 3x এবং sin 3xকে ডিফারেন্সিয়েট করো, কি হয়? sin 3xকে ডিফারেন্সিয়েট করলে 3 cos 3x হয়, যেটাকে তুমি চাইলে লিখতে পারো 3/sec 3x। তার মানে এইটা অ্যাকচুয়ালি dx অফ sin 3x dx। দ্যাট মিনস আমার ফর্মুলার সাথে মিলে গেল। তাহলে আমি লিখবো e⁴x ইন্টু ফাংশন। ফাংশন কোনটা? প্রথমে যেটা আছে সেটাই হচ্ছে ফাংশন। সো e⁴x sin 3x প্লাস c, এটাই হবে তোমার উত্তর, অপশন এল। আচ্ছা 24 নাম্বার দেখো কি বলছে, ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এটা শর্টকাট আছে তাই না, এটা শর্টকাট আছে, শর্টকাট মেথডটা দেখো। শর্টকাটটা কখন অ্যাপ্লাই করবা? যখনই দেখবা একটা পলিনোমিয়াল ফাংশনের সাথে, এটা একটা পলিনোমিয়াল ফাংশন x, x² x³ এটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন, তার সাথে যখন একটা এক্সপোনেনশিয়াল ফাংশন থাকবে e⁴x, e⁴2x, e⁴3x এগুলো যখন থাকবে তখন তুমি এই মেথডটা অ্যাপ্লাই করতে পারবা। সো ফার্স্টে পলিনোমিয়াল ফাংশনটা লিখবা, তারপরে এক্সপোনেনশিয়াল ফাংশনটা লিখবা। আচ্ছা পলিনোমিয়াল ফাংশনটা হচ্ছে x+1, এক্সপোনেনশিয়াল ফাংশনটা হচ্ছে e⁴x। খেয়াল করো x+1 পলিনোমিয়াল ফাংশনটাকে তুমি কি করবা? ডিফারেন্সিয়েট করবা। পলিনোমিয়াল ফাংশনটাকে করবা হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েট, এবং এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে করবা ইন্টিগ্রেট, ঠিক আছে? তাহলে আমি কতক্ষণ করব? যতক্ষণ না 0 আসে। x+1কে ডিফারেন্সিয়েট করলে আসে 1, 1কে ডিফারেন্সিয়েট করলে আসে 0। দুইবার করছে, এখানেও দুইবার করতে হবে। e⁴x কে ইন্টিগ্রেট করলে আসে e⁴x, e⁴x কে ইন্টিগ্রেট এগেইন করলে আসে e⁴x। এরপরে যেটা করতে হবে প্রথমটার সাথে দ্বিতীয়টা,
দ্বিতীয়টার সাথে তৃতীয়টা, ঠিক আছে? এভাবে তীর চিহ্ন দিয়ে দাও, তীর চিহ্ন দিয়ে দাও। প্রথমটার চিহ্ন দিবা প্লাস, দ্বিতীয়টার চিহ্ন দিবা মাইনাস। আচ্ছা, সো তোমার রেজাল্ট লেখার জন্য তুমি এখন রেডি। ইন্টিগ্রেশন অফ e⁴x x প্লাস 1 dx, এটা সমান সমান অ্যাকচুয়ালি হবে, দেখো প্রথমটার সাথে দ্বিতীয়টা গুণ করবা, চিহ্ন হবে এটা, তাহলে x প্লাস 1 ইন্টু e⁴x, ঠিক আছে? তারপর দ্বিতীয়টার সাথে তৃতীয়টা গুণ করবা, চিহ্ন হবে মাইনাস, তাহলে মাঝখানে মাইনাস e⁴x প্লাস c, এটাই হচ্ছে কি তোমার উত্তর। সো হিসেব নিকাশ করলে অ্যাকচুয়ালি x e⁴x প্লাস c আসে, যেটা তোমার কোথায় অপশন এনে আছে। 25 দেখো, 25 উপবৃত্তের ক্ষেত্রে হয় কি, উপবৃত্তের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দু, দুইটা নির্দিষ্ট বিন্দুর সাথে, সাপোজ এটা এ, এটা বি, এটা মনে করো পি, এক্স কমা ওয়াই, ঠিক আছে? তাহলে পি এ প্লাস পি বি, এটা কনস্ট্যান্ট হয় উপবৃত্তের ক্ষেত্রে, পি এ প্লাস পি বি ইকুয়ালস টু ধ্রুবক। আচ্ছা, বাট সমস্যা হচ্ছে আমাদের প্রশ্নে বর্গের সমষ্টি বলছে যে পি এক্স ওয়াই হতে এই দুইটার নির্দিষ্ট বিন্দুর দূরত্বের বর্গের সমষ্টি। বর্গ কথাটা যদি না থাকতো আমরা চোখ বন্ধ করে এখানে উপবৃত্ত দাগাই দিতাম, ঠিক আছে? বাট এখানে আসলে বর্গের সমষ্টি লিখে ঝামেলা বাঁধাই ফেলছে, এটা উপবৃত্ত হবে না। তো চলো দেখা যাক এটা কি হয়। আচ্ছা, তার মানে দেখো একটা হচ্ছে পি এ স্কোয়ার প্লাস পি বি স্কোয়ার, এটা সমান সমান হচ্ছে কি 40। একটা বিন্দু হচ্ছে -3,0 আর একটা বিন্দু হচ্ছে 3,0। সো একটু হিসাব নিকাশ করো কত হয়। এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু কত, 40। সো এখানে আমার অ্যাকচুয়ালি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এরকম একটা সূত্র পড়ে, প্লাস 2y স্কোয়ার ইকুয়ালস টু 40। সো হিসেব নিকাশ করলে অ্যাকচুয়ালি 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার সমান সমান 40 মাইনাস 9 দুগুণী 18। সো ডেফিনেটলি এটা একটা সার্কেল, অর্থাৎ কি বৃত্ত। ওকে, সো এই ছিল আমাদের আলোচনা। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে পারো। যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।